হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখতে পাচ্ছ আমরা এখন রেডি হয়ে গেছি, কারণ ওই সেট থেকে যেমন দেখা যাচ্ছে। তো আমরা এখন যাব, কোথায় যাবো, কোথায় যাবে সেটা বলবো না, বলে দেবো। সর আমরা এখন যাবো ঠাকুরনগরে। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, এখন বেরোবো। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। তোমাদের সাথে বাবা প্রচুর গল্প, একবারে স্টেশনে গিয়ে দেখা যাচ্ছে। তো এদিকে কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি, আর স্টেশনটা ফাঁকাই ছিল, কারণ কি একটু আগে একটা ট্রেন চলে গেছে, তো ওটা আমরা মিস করে গেছি। তো যাই হোক, এখানে যে স্টেশনে এসে গেছে, আর আমি এদিকে বলছি যে খুব গরম ছিল সত্যি, কিন্তু আজকের দিনটাই মানে খুবই গরম ছিল, জানি না কেন এত গরম পড়েছে। আর এই যে এদিকে এসে কিন্তু চা খাওয়া শুরু হয়ে গেছে। ও ঠাকুমা, কি খাচ্ছ? আর এদিকে গাইজ আমরা কিন্তু রানাঘাট থেকে বনগাঁ লোকালের মানে ট্রেনে উঠে পড়েছি, আর এদিকে ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। বনগাঁ স্টেশন সবাই আছে দাঁড়া। আর এদিকে কিন্তু আমরা বনগাঁ স্টেশনে নেমে পড়ছি, এখান থেকে ঠাকুরনগর যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরবো। তো ফাইনালি গাইজ আমরা এই যে কিন্তু ঠাকুরনগরে নেমে গেছি, আর এখান থেকেই দেখো কতটা ভিড়। আর আমরা কিন্তু গেছিলাম বুধবারে রাতে, এখান থেকে আমরা মানে ভাইনার থেকে কিন্তু 8টার ট্রেনে গেছিলাম। তো এখানে পৌঁছাতে কিন্তু আমাদের রাত প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে। তো এখানে দেখো এই যে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তো ভেবেছি আমরা খিচুড়ি প্রসাদ খাবো, তারপরে আমরা মন্দিরে যাব। তো এখানে যে দাঁড়িয়ে আগে সবাই দেখে নিচ্ছিলাম কে কোথায় আছে, তো এক জায়গায় সবাই হবো আগে, তারপরে কিন্তু খিচুড়ি প্রসাদ খাবো। তো এদিকে দেখো দিদিকে আমি বলছি চল। দেখো গাইস, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন 3 কিলোমিটার হাঁটতে হবে, তাই আমি জানি না কত কিলোমিটার, আন্দাজে বলেছি। এরকম একটা স্যালন, এখান থেকে যদি কেউ হেয়ার কাট করতে চাও চলে আসো। আর ট্রেনে পড়ে যাচ্ছিলাম। হাই বৌদি, কেমন লাগছে এখানে এসে? তো গাইস এখন কিন্তু অনেকটা হেঁটেছি, কিন্তু এখনও অনেকটা হাঁটতে হবে, তারপরে মন্দির মানে যে মেন মন্দিরটা ওইখানে পৌঁছাবো। তো দেখো রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড়, আর এখন কিন্তু প্রায় ওই 12টা বাজে। তো দেখতে পাচ্ছ কতটা ভিড় এখনও আছে। তো আমরা এখন কেবল আধা রাস্তা পৌঁছেছি, আর আধা রাস্তা পৌঁছাবো। আর এদিকে কিন্তু আমরা মেলার মধ্যে দিয়ে মানে যাব মন্দিরে, কারণ কি রাস্তা দিয়ে প্রচণ্ড ভিড় ছিল, আর যেহেতু প্রচুর দল আসছিল যার কারণে আরও ভিড় হয়েছে। তো মেলার মধ্যে একটু ফাঁকা ছিল, যার জন্য মেলার ভিতর দিয়ে আমরা যাচ্ছি।
তোমরা তো দেখতেই পারলে দিদি কিন্তু আগে স্নান করে এসছে, তারপরে কিন্তু আমি স্নান করতে গেছিলাম। আর এখন প্রায় রাত কিন্তু প্রায় 1টা বেজে গেছিলো যখন আমি মানে স্নান করতে গেছিলাম। আর এই দেখো এদিকে কিন্তু আমি আর একটা কাকিমা ছিল, উনি গেছিলাম। আর বাদবাকি সবার হয়ে গেছিলো। তো দেখো কতটা ভিড়, কিন্তু প্রচুর সুন্দর লাগছে এখানে দেখতে, কিন্তু মানে কি বলবো, যে গেছো তারাই জানো যে কতটা সুন্দর। আর এদিকে কিন্তু আমরা স্নান করার পরে যাচ্ছিলাম মানে ওইদিকে একটা মন্দির আছে, তো ওখানে, কারণ কি আমাদের বাড়ি যেহেতু মহোৎসব হয়, তো ওইখানে মানে মহোৎসবের কিছু জিনিসপত্র থাকে, সেগুলো কিন্তু প্রতি বছর এই বারণের টাইমে দিতে আসতে হয়। তো যেই কারণে মেনলি আসা আমাদের। তো এইটা প্রথমে কিন্তু ভেবেছিলাম যে আসবো না, মানে কেউ যাচ্ছিল না। তো যাই হোক পরে মানে একদিনে মানে ডিসিশানে হলো যে যাব। তো এদিকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো এই ভিড়গুলো দেখো কতটা। আর এখানে কিন্তু যে মন্দিরটা ছিল সেই মন্দিরের সামনে অনেক দল মিলে মানে ডাঙ্কা বাজাচ্ছিলো। তো যাই হোক এখানে কিন্তু এই যে স্নান টান করে একদম মানে ভিজা মাথা নিয়ে এসছি। তো এখানে দেখো কতটা ভিড়, কিন্তু খুবই সুন্দর লাগছিলো। তো যাই হোক এখানে কিন্তু এই মানে মহোৎসবের যে জিনিসগুলো থাকে সেইগুলো দেবো, দিয়ে এখানে নমস্কার করে তারপরে বেরিয়ে যাবো। মেন যে মন্দির সেখানে যাব। তো সেখানে যাবার ইচ্ছা আছে। তো এখন এগুলো আগে দিয়ে নিই, এই আগে যে কাজটা সেটা আগে করে নিই, তারপরে কিন্তু মেন মন্দিরে যাব। আর এবছরে কিন্তু ঠাকুরনগরে মানে অন্য বছরের তুলনায় এবছর কিন্তু অনেকটা বেশি ভিড় হয়েছে। এটা কিন্তু শুধু মানে আমার একার কথা না, প্রায় মানুষই এটা বলছে। জানি না কেন এবছরে প্রচণ্ড ভিড় হয়েছে। কিন্তু যাই হোক মানে কি বলবো, এই বছরে এই যে মানে ফার্স্ট এরকম টাইমে গেলাম, ঠিক আছে? মানে বড় হওয়ার পর কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক প্রতি বছর যাওয়ার চেষ্টা করব। আর তোমরা কে, কে গেছো ঠাকুরনগর অবশ্যই জানাবে। আর তারপরে কিন্তু আমরা ওইদিকে কাজ করে এই যে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। কিন্তু আমার যে মানে একটা জিনিস খুবই খারাপ লেগেছে, সেটা হলো এখানে কিন্তু প্রচুর বাতাসা ছিল, যেটা কিন্তু একদমই ভালো লাগে না। কারণ এই বাতাসাগুলো একেই তো মানুষের মানে মাথায় মুখে যেখানে সেখানে লাগে। তো যাই হোক এগুলো তো কিন্তু খুবই লাগে। আর তারপরে কিন্তু এই বাতাসাগুলো যে যেটা পায়, তারপরে বাকিটা কিন্তু নিচেই থাকে, যেগুলো প্রসাদ জিনিসটা মানুষের পা দিয়ে মানে একদম পায়ে লাগে, যে জিনিসটা আমার একদমই খারাপ লেগেছে। তো যাই হোক আমি এটুকু কিন্তু শেয়ার করলাম, জাস্ট এমনি, তোমরা কেউ সিরিয়াসলি নিও না। তো যাই হোক আর এই যে এদিকে দেখো দল এক এক করে যাচ্ছে কিন্তু ওইদিকে যে মন্দিরটা ছিল ওইদিকে। তো যাই হোক এই যে তারপরে দেখো মন্দিরের সিঁড়িতে কতটা ভিড়। আর কি বলবো, ওই বাতাসার কারণে এত মানে সিঁড়িগুলো এত পিছল হয়ে গেছিলো, কি বলবো, মানে হঠাৎ করে তুমি যদি দেখে শুনে না যাও হট করে পড়ে যেতে পারো। তো যাই হোক এখানে দেখো তারপরে একটু দিদি ভিডিও করে নিয়েছিল যে কতটা ভিড় হয়েছে। না হলেও এখানে মানে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে গেছিলো ওই দিনে রাতে। তো যাই হোক এখান থেকে এখন রাত 1টা বাজে, ঠিক আছে? তো এই যে এখন চুলের অবস্থা, মানে একটু আগে আমরা 12টার পরে স্নান করেছি, করে এই যে সব কিছু কাজ মানে যেইটুকু ছিল ওইটুকু মিটিয়ে এখন এই যে এখানে বসেছি, একটু পরে আমরা যাবো মেলায়। এই যে বিকেরি সুন্দরী, এই যে সবাই কিছু নিবি, কিছু নিবি। এই যে এইটা হলো আমার দিদির মালার দোকান। এই এখানে টাকা আমি আশা করে এই দোকানে অনেক লোক হয়েছে। আর এদিকে দেখে হয়তো আমাকে বুঝতে পারছো আমার কতটা ঘুম পেয়েছে। আসলে কিন্তু এখন রাত 3টের মানে অনেক বেশি বাজে। তো আমরা গেছিলাম মেলা টেলা ঘুরে, কিন্তু আমরা ওখানে বসেছিলাম, কারণ কি আমাদের যে মেম্বার ছিল তার মধ্যে একজন হারিয়ে গেছিলো মেলাতে। তো যাই হোক ওর জন্যই কিন্তু আমরা ওখানে বসে ওয়েট করছিলাম। আর তারপরে এই যে স্টেশনের সামনে একটা জায়গায় মানে চট পেতে আমরা সবাই দেখো শুয়ে পড়েছি। তো যাই হোক এখানে কিন্তু আমি একটু তার মধ্যে ভিডিও করে নিচ্ছিলাম। দেখো সবার অবস্থা, সত্যি সবার শরীরে আর মানে এনার্জি ছিল না। তারপরের দিন এই যে সকালে কিন্তু দিদি উঠে, আমি ঘুমিয়েছিলাম, কখন ভোর হয়েছে আমি সেটাও জানি না। আর এদিকে দিদি কিন্তু ভিডিও করছিল। তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়বো। আর এই যে কিন্তু ট্রেনে উঠে পড়েছি আমরা, কিন্তু ভোরে 5টা কত ট্রেন ছিল, তো সেটাই ধরেছিলাম ঠাকুরনগর থেকে। আর এই দেখো এইদিকে ফাইনালি আমরা বনগাঁতে চলে এসেছি। ওই যে ওইদিকে মানে এত ভিড়, মানে কি বলবো, নামার রাস্তায় এখানে ঢালে কালছে কেটে গেছে। তো গাইজ ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যেহেতু অনেক ভিড় ছিল, তো আর এনার্জি নেই যে বাড়ি যেয়ে ভিডিওটা এন্ড করব। আর যদি সামনের বছর ভগবান চায় তাহলে অবশ্যই ঠাকুরনগর যাব। আর যদি যাই তাহলে তোমাদের সাথে সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করবো। আর তোমরা কে কে গেছো ঠাকুরনগর অবশ্যই কমেন্টে জানাবে।